अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इहदिनस सिरातल मुस्तक़ीम। सदक़ल्लाहुल अज़ीम व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, सूमू लिरुय्यतिही वफ्तिरू लिरुय्यतिही फ़इन गुबिया अलैकुम फ़कमिलू इद्दत शाबाना सलासीन। सदक़ रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामीन किराम, सामने बैठे हुए सामीन और दूर दराज से वायर के ज़रिए जुड़े हुए सामीन किराम, मेरी तरफ़ से अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। आप सबको मालूम है कि ये प्रोग्राम कोई जलसा का प्रोग्राम नहीं है, सेमिनार का प्रोग्राम है और एहतमाम उसी तरह किया गया। सेमिनार में जिस तरह मकाला पेश किया जाता है मुताला के बाद, तो फ़कीर ने अपने मकाला को भी तैयार किया, साथ साथ बहुत सारे उलमाए किराम की दीगर कुतुबें अल्हम्दुलिल्लाह मुताला में रखा। इसी को मद्देनज़र देखते हुए हम कुछ गुफ्तगू आपके सामने पेश करेंगे, अपने मकाला को पेश करेंगे और ज़ुबान में उर्दू और बांग्ला में। उर्दू में इसलिए कि आसाम से भी लोग जुड़े हैं, जोड़ने के लिए कहा, और बाहर से कलकत्ता से भी मुझसे कहा गया, तो बहुत दूर दराज से कुछ लोग उर्दू सामीन हजरात भी हैं, उलमाए किराम भी है और अपने बंगाली लोग भी हैं। तो मैं ये कोशिश करूँगा कि बांग्ला और उर्दू दोनों ज़बान में जहाँ जहाँ अहम पॉइंट आएंगे उसको तरशीह में कर दूँगा। पहले मैं बांग्ला ज़बान में मेरी तरफ से आप लोगों को मुबारकबाद देता हूँ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आज के এই যে সেমিনারে আমরা উপস্থিত হয়েছি, দেখতে কম হলে কি হবে, হয়তো আমরা দেখছি যে আমাদের সামনে মুষ্টিমেয় গুটি কয়েক 10, 20, 30 ইত্যাদি আমরা আছি বা দূর থেকেও কিছু জুড়ে আছি, কিন্তু এর আহমিয়ত যদি আপনি দেখতে চান তাহলে এটাই ওলামায়ে কেরামরা বর্ণনা করেন যে যেখানে খালি সামিন থাকে সেখানে ফেরেশতারা ভরপুর থাকে। আর যখন আমরা এটা দাবিদার যে নাজি জামাত আমরা, যখন আমাদের দাবিদার এটাই আহলে সুন্নাতুল জামাতের প্রকৃত দাবিদার আমরা, যখন আমাদের দাবি এটাই সাহাবী রাসূলদের অনুসরণকারী আমরা, যখন আমাদের দাবি এটাই গাউস কুতুব ওলি আবদাল সকলের পায়রবি করনেওয়ালা হচ্ছে আমরা, তো অতএব সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য বা আমরা চেষ্টা করি যে সঠিকভাবে আমাদের পাবলিকের সামনে আমাদের কথাকে তুলে ধরা। আজকে অনেক বিষয় রয়েছে যেটা মেন জোর দেওয়া হচ্ছে, সেটা দিয়ে আমি আস্তে আস্তে পিছিয়ে আগিয়ে আপনাদের সম্মুখে আমার টপিক পেশ করব। সর্বপ্রথম চলে আসি চাঁদ সম্পর্কিত। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে চাঁদ নিয়ে বিভিন্ন কথা চলে আসছে, বিভিন্ন ধরনের রেওয়ায়াত আপনারা শুনছেন। পাবলিকদের প্রশ্নের বহু সম্মুখীন আমরা হচ্ছি, বিভিন্ন লোক বদজানো হয়ে যাচ্ছেন। তো বিষয় এটাই যে আজকে তাহলে আমরা এই সেমিনার করার প্রয়োজন কি পড়লো। গত রাত্রে আমাকে একজন বলছিলেন, মৌলানা সাহাব হাদিস কি দুই রকমের? আমি বললাম কারণ? বলে কারণ একদল বলছে যে কালকে ঈদ, একদল বলছে অমুক দিন ঈদ, কেউ বলছে যে আজকে রোজা, কেউ বলছে কালকে রোজা, তাহলে হাদিস কি দুই ধরনের? তা আমি বললাম হাদিস দুই ধরনের নয়, বোধ গম্য ক্ষমতা দুই ধরনের হয়ে যাচ্ছে। হাদিস একই, কিন্তু বোঝার ক্ষমতা যেভাবে আমার সিনহাসিস সলমান আজিজ সাহেব বললেন যে যে যাকে পায়রবি করে সে তার একদম ভাবে যে আমি একই অনুকরণ করব, বাইরে দেখার প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি নর্মাল মাইন্ডে দেখেন, সঠিকভাবে ওলামায়ে কেরামদের কেতাব যদি দেখেন, তাহলে আপনি যদি তাকে আপনার প্রয়োজনীয়টাই যে সকলের কওলকে আপনার দেখতে হবে, সকলের মতকে আপনার দেখতে হবে। নুরুল আরিফিন বলে দিল এটা আমার আখেরি কালাম, এটা নয়, বা অমুক মৌলানা বলে দিল আখেরি কালাম এটা আমার নয়। যে কারণে সারা ভারতের মধ্যে দুটো দলে আমাদের সুন্নি জামাত বিভক্ত হয়ে যাচ্ছে, বুঝলেন। আর সবচেয়ে খারাপই হচ্ছে পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে আমাদের কেউ ধারক কেউ নেই, বা আমাদেরকে পরিচালন করবে পরিচালক বলে সঠিক কেউ নেই। বাতিলদের দিকে দেখুন, একজন যদি কথা বলে দেয় সেটাই সকলের মাথার মুকুট মতো হয়ে যায়, সকলেই সেটা মেনে নেয়। কিন্তু আহলে সুন্নাতুল জামাত পশ্চিমবঙ্গে খাস করে আপনি দেখুন, সবাই নিজের জায়গায় বড় বলে মনে করে। এটা হচ্ছে আমাদের একটা খামি। তো আমরা আজকে সেমিনারের দ্বারা, আমি এখানে কখনোই নওয়াজবিল্লাহ মাআযাল্লাহ আপনাদের সম্মুখে বলছি না আমি একজন মুহাক্কিক, কখন আমার দাবি এটা নয়
যে আমি আপনাদের সামনে নতুন কোনো তাহকিক পেশ করব। আলহামদুলিল্লাহ, আমি তো সেই তাহকিক পেশ করি বা সেই কথাই বলি যেটা আমার ইমাম রাজাজিনী বলে গেছেন। আলা হাজরাতের তাহকিককে আমি শেষ কথা বলে মনে করি। আর আমি কেন, যে সকল মৌলানা আজকে আলা হজরতের মাসলাক থেকে লোককে হটাতে চাইছেন, তারাও বলে যে আলা হজরত কা কালাম হাম লোগোं के लिए आखिरी কালাম है। তারাও বলেছে, আমার কাছে পুরো ডকুমেন্টসে ভরপুর আমার কাছে রয়েছে, বুঝলেন। তাহলে আজকের এটা জরুরত পড়লো কি কারণে? জরুরত এটাই, যেটা সিনহাশিস মুফতি নূর আমিন সাহেব তিনি বললেন এই বছর আপনার মাঝহারে ইসলাম থেকে 1 নম্বর তিনি মুফতি পাশ করে এসেছেন। তিনি বললেন যে আমাদের জিম্মেদারি কেন আমরা এই প্রোগ্রাম কেন করব, সেমিনার কেন করি। এখানে আমরা যে এসেছি কোনো নজরানার বিষয় নয়, এখানে অনেকে পকেটে টাকা দিয়ে এসেছি, ভাড়া দিয়ে এসেছি, তাও কি যে সঠিক জিনিসটা আমরা জানবো, সঠিক জিনিসটা তুলে ধরবো। কালকে রেকর্ডিংয়ের মাধ্যমে বহু লোক তুলে ধরবে। উনি হাদিস পেশ করেছিলেন, ইদা জাহারাল ফিতানু আও সুব্বা আসহাবি, যখন ফিতনা জাহির হয়ে যাবে, ফিতনা বর্পা হয়ে যাবে, চারিদিকে প্রসার শুরু হয়ে যাবে এবং সাহাবী রাসূলকে গালিগালাজ করা হবে, তো আকাই করিম সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেন, ফাল ইউযহিরিল আলিম ইলমা, তখন একজন আলিমের জন্য জরুরি এটাই, জরুরি মানে এখানে ফরজ যেখানে বলা হয়েছে, জরুরি মানে একদম তার জন্য ইনডিড আবশ্যিক তার জন্য মাস্ট, যেন সে ফাল ইউযহিরিল আলিম ইলমা, সে যেন তার জ্ঞানকে যেন দিতে শুরু করে, জ্ঞানের দ্বারা সে ফিতনাকে রদ করতে শুরু করে। তাহলে বোঝা গেল আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হাদিস শরীফে রাসূল পাক সাহাবীল আল্লাহের কথার উপর আমল করার জন্য। হুজুরে আকরাম তিনি ইরশাদ করেছেন, ফিতনা বেড়ে গেলে তোমরা তোমাদের ইলমকে জাহির করে দাও। তো আজকে যখন সারা পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে কেউ আপনার ফোন করি, এত কষ্ট করে, কেউ রাত 11টা 12টা 2টো 3টে পর্যন্ত রাস্তায় রয়েছে, হঠাৎ 2 মিনিটের ফোনের মাধ্যমে বলছে আজকে চাঁদ হয়ে গেছে, কালকে রোজা শুরু করে দাও, এমন আসান করে দিয়েছে, বুঝলেন। তার মানে কি যে একটা নতুন ধরনের ফিতনা, আর ফিতনা যখন শুরু হয়েছে গত বছর থেকে এই ফিতনাটা বেশি শুরু হয়ে গেছে, বুঝলেন। আমি এখানে সকলের মুআদ্দাবান আমি আর্জ করবো, কারণ কাউরি এখানে তানাজানি করার উদ্দেশ্য এখানে নয়, মাসলার বিরুদ্ধে যে চলবে তাকে কিন্তু ছেড়ে কথা নয়। আপনাদেরকে বলে দিই এটাই, যে মহাক্কিকেরা ওই তাহকিক করছে, সেই মহাক্কিকেরা আমিও হয়তো আদনা ছাত্র রয়েছে, কিন্তু এই কথাটা মনে রাখবেন, পাহাড় সমতুল্য যদি ইলম থাকে, কিন্তু তার ইলমের দ্বারা যদি আলা হযরতের বিরুদ্ধে কোনো মত চলে যায়, তার ইলমকে আমরা কিন্তু গ্রহণযোগ্য আমরা দিই না, গ্রহণীয়তা নয়। অতএব তিনি পাহাড় সমতুল্য, ইলমটা তো আমি স্বীকার করলাম যে উনি একদম পাহাড় পরিমাণ ইলম রয়েছে, কিন্তু যখন ওনার ইলম মাসলাকে আলা হযরতের বিরুদ্ধে উঠে যায়, মাসলাকের বিরুদ্ধে চলে যায়, তখন একটা আলিম তো আলিম, গ্রামের একজন পাক্কা মুমিন সাধারণ পাবলিকও বলে যে আলা হযরতের কথা হচ্ছে আমাদের জন্য শেষ কথা। আমি জানতাম আশা শফিক সাহেব কিবলা তিনি রয়েছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বক্তা যাকে বলা হতো এক সময়, বুঝলেন, বাংলার বাদ যাকে বলা হতো হযরত আবুল কাসেম সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে আলা হযরতের কালাম যদি একটা ছোট বইয়ের মধ্যে থাকে তাহলে আমার জন্য ওটাই যথেষ্ট, তিনি বলতেন, যথেষ্ট বলতেন। তাহলে বুঝুন ওনার তাহকিক কেমন ছিল। এত বড় আলিম যিনি দেওবন্দকে পানি করে দিতেন, ওয়াহাবিদেরকে পানি করে দিতেন, যিনি দেওবন্দ মাদ্রাসা তো ওখানে পড়ার পরে সুন্নি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইমানকে হেফাজত করেছিলেন, তো ওদের ওখানে থাকাকালীন মুনাজারা করতেন। তো তিনি বলতেন যে আলা হযরতের কথা যদি একটা লাইনে কোনো ছোট কিতাবে পেয়ে যায়, দ্যাট ইজ ফাইনাল, আর কিচ্ছু দেখার প্রয়োজন নাই। কিন্তু আজ এত মহাক্কিক পশ্চিমবঙ্গে হয়ে গেছে, বুঝলেন, তারা আলা হযরতের কথাকে আর দিয়ে জাদিদ মাসলা বলছে, নতুন মাসলা, বিতর্ক মাসলা বলে আলা হযরতের মাসলার বিরুদ্ধে তারা চলেছে। আমি প্রত্যেকটা কথার পিছনে আপনাদেরকে দলিল দিয়ে চলে যাব। তো তাহলে আজকে প্রয়োজনটা পড়ে গেল যে ফিতনা জাহির হয়ে গেছে, সেই ফিতনাকে রদ করার দায়িত্ব প্রত্যেকটা পাবলিকের রয়েছে, যদি সে রাসূলুল্লাহ গোলাম সে হয়ে থাকে, রাসূল পাকের যদি প্রকৃত উম্মত হয়ে থাকে, হুজুর পাকের হাদিসের উপর আমল করা প্রত্যেকের জন্য কর্তব্য। আর আলিম, হুজুর ইরশাদ করেছেন, আলিম যারা ইলমকে জাহির করে দেয়, বোঝা গেল আলিম কোথায় জাহির করবে? এই পাবলিকদের সামনেই জাহির করবে। যারা অন্য পথে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে টেনে নিয়ে আসা। তাহলে হাদিসের উপর আমল করার জন্য আমরা আজ সেমিনার করেছি। তৃতীয় বুজুর্গানা দিন, আপনারা তাতারিয়ার নাম শুনেছেন, সারা বিশ্বের মধ্যে 90% 95% তাতারিয়া ইত্যাদি এখন বেড়ে গিয়েছিল। সেই তাতারিয়াদের সামনে পুরো কওমকে হেফাজত করেছেন কয়েকজন ব্যক্তি, তার মধ্যে হযরত ইমাম আহমদ বিন হাম্বল
আবার আপনার আর একটা দল এসেছিল মুতাজিলা 95% যখন বেড়ে গিয়েছিল, তাদের মুখ থেকেও আহলে সুন্নাতুল জামাতকে যার দ্বারা আল্লাহ রক্ষা করেছেন তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আর এই সিলসিলা কারবালা থেকে আপনার চলে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে, তারপরে আস্তে 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 এখন চলে এলো মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি। দেখুন যখন আকবর বাদশাহ দ্বীন ইলাহিকে প্রচার করতে শুরু করে দিল, সারা ভারতের মধ্যে সে বললো একটাই দিন চলবে যেটা খালাত মালাত সব জায়গাতেই ফিট, সেটা চলবে, সমস্ত ধর্মকে নিয়ে মাযলা নওয়াজুবিল্লাহ দ্বীন ইলাহি যখন চালানোর চেষ্টা করেছিল, তো মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি একদম জীর্ণ শীর্ণ ছিলেন, দুর্বল পাতলা ছিলেন, কিন্তু পুরো আকবর এবং জাহাঙ্গীরের মাসনদকে তিনি হেলিয়ে দিয়েছিলেন। একদম ইমান এত কট্টর কষ্টি পাথর মতো দাঁড়িয়ে গেছেন, তিনি এটাই বলেছিলেন যে শোনো, বাতিলের সঙ্গে কখনো আপোষ আমরা করি না, বাতিল বাতিলই থাকবে আর হক হকই থাকবে, হকের জাহির হবেই আর বাতিল মিটে যাবেই। এরপরে আবার এই সিলসিলা চলতে চলতে আমার আলা হযরত পর্যন্ত পৌঁছালো। বাতিলদের যখন চারিদিকে ফিতনার প্রাদুর্ভাব ঘটছিল, বিভিন্ন ফিরকা ওয়ার যখন হয়ে গিয়েছিল, একমাত্র আলা হযরত তিনি বেরেলি শরীফের সরজমিন থেকে কলমের দ্বারা সমস্ত কিছু তিনি রদ করেছিলেন। আলা হযরতের পরও এই আন্দোলন শুরু হয়ে গেল, যখন ভারতের মধ্যে আপনার অশুদ্ধির নামে শুদ্ধি, শুদ্ধি নামে অশুদ্ধি আন্দোলনে যখন প্রচার চলছিল, লোককে টেনে টেনে যখন তাদের ধর্মান্তরিত করার চেষ্টা চলছিল, সরকার মুফতি আজমুদ্দিনের ইতিহাস এটাই যে তিনি পায়ে চলে সেখানে ওই জায়গাতে পৌঁছে লোকেদেরকে আবার মুসলমানের ধর্মান্তরিত তিনি করে নিয়েছিলেন, মুসলমান তিনি করে নিয়েছিলেন, মুসলমানের দীক্ষায় দীক্ষিতদের করে দিয়েছিলেন, কলমা তাদেরকে পড়ে নিয়েছিলেন। তাহলে বোঝা গেল যখন ফিতনার জাহির হয়ে গেছে, ওলামায়ে কেরামরা তাদের প্রতিবাদ করেছেন, আর আমরা ওখানে হাজির হয়েছি সেই ওলামায়ে কেরামদের অনুসরণ করার জন্য, কারণ আল বারাকাতু মা আকাবিরিকুম, আমার আকাবিরদের মধ্যে বরকত রয়েছে। তাহলে আপনারা যখন বুঝে গেলেন, এরপর চলে আসি আমার মাকালায় চাঁদ দেখা সম্পর্কে। হুজুরের হাদিস সুমুলে রুইয়াতি আক্তিলে রুইয়াতি ফাইন গুবিয়া আলাইকুম, বুখারী শরীফের লফজ গুবিয়া, কোথাও গুম্মা, এই গুবিয়া শব্দটা বুখারী শরীফ হাদিস নাম্বার 1909 নম্বর হাদিস। আর হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হুজুর ইরশাদ করছেন যে তোমরা রোজা রাখো চাঁদ দেখে। একদম আপনারা বোঝার চেষ্টা করুন, রোজা রাখো চাঁদ দেখে, ফোনের খবরে নয়, রোজা রাখো চাঁদ দেখে। ওয়া আফতিরু লিরুয়াতিহি, এবং রোজা ছাড়ো অর্থাৎ ঈদ করো চাঁদ দেখে। তাহলে হুজুরের হাদিস থেকে আমরা ক্লিয়ার কনসেপ্ট এটা পেয়ে গেলাম যে চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ছাড়বো। এরপরে দেখুন ফাইন গুবিয়া আলাইকুম, যদি আকাশ মেঘলা থাকে, মেঘাচ্ছন্ন থাকে, কোনো ক্রমে যদি আমরা চাঁদ দেখতে না পাই, তাহলে সেই ক্ষেত্রে যদি ইরশাদ করছেন আলাই গুবিয়া ফাত মিলু ইদ্দাতা শাবানা সালাসিন, তাহলে তোমরা শাবান মাসকে 30টা পূর্ণ করে দেখো। তাহলে হাদিসের মফহুম ক্লিয়ার আপনার কাছে হয়ে গেল। এখান থেকে ফেকার দুটো মাসলা, এক হচ্ছে 29 তারিখে শাবানের চাঁদ অন্বেষণ করতে হবে, আর এর দ্বারা সুন্নাত নববীর উপর আমল করতে হবে। দ্বিতীয় পয়েন্ট এটাই, যদি 29 তারিখে চাঁদ দেখা না যায় বা শরীয়ত সম্মত কোনো সাক্ষ্য পাওয়া না যায়, তাহলে শরীয়তের হুকুম হলো 30টা পূর্ণ করা। ক্লিয়ার আপনাদের কাছে? তাহলে আমরা আর বেশি কিছু যাবো না, শরীয়তের হুকুম পেয়ে গেলেন। যদি চাঁদ দেখা না যায়, তাহলে শরীয়তের অনুযায়ী যদি আমরা সাক্ষী না পাই, এখানে শরীয়ত অনুযায়ী সাক্ষীর কথা, এই সাক্ষীর বিষয় আপনাদের সম্মুখে বলে দিই। আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত তিনি ইরশাদ করছেন যে 29শে শাবান যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, দুটো কারণ, এক মেঘাচ্ছন্ন থাকবে, এক পরিষ্কার থাকবে। যদি মেঘাচ্ছন্ন থাকে, সরকার আলা হযরত কিতাবুস সাওম ফাতাওয়া রিজভিয়া শরীফের 122 নম্বর মাসলা তিনি ইরশাদ করছেন, কিতাবুস সাওম 10ম খণ্ডতে তিনি লিখছেন যে 29শে শাবান যদি আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও চাঁদ দেখা না যায়, পরিষ্কার আছে, চাঁদ দেখা না যায়, তাহলে 30 তারিখ কাজী মুফতি কেউই রোজা রাখবে না। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে মুফতি সাধারণদের দোহায়ে কুবরা অর্থাৎ অর্ধ দিবস পর্যন্ত রোজা করতে বলবেন। মানে রোজা মানে কি নিয়ত করবে না, কিছুই খাবে না, ততক্ষণ কিছুই খাবে না, রোজার নিয়ত আর না, রোজার নিয়ত করতে বলবেন, রোজার নিয়তও করতে বলবেন না, কিছু খেতেও বলবেন না দুপুর পর্যন্ত। কারণ যদি শরীয়ত সম্মত কোনো রকম হুকুম চলে আসে, পাওয়া যায়, তাহলে এখানে দেখুন ওয়েট করতে বলা হচ্ছে দুপুর পর্যন্ত, দুপুর পর্যন্ত ওয়েট করতে বলা হচ্ছে। আপনি 5 মিনিটের মধ্যে এখানে খবর পেয়ে গেলাম, গুজরাটে খবর পেয়ে গেলাম, সেখানে খবর পেয়ে গেলাম, তাহলে সেটা কি করে আপনার শরীয়ত সম্মত হতে পারে? কখন হতে পারে না। আসুন আর আপনার কাছে চলে আসি। তাহলে আলা হযরতের কথা আপনি শুনতে পেয়ে গেলেন। আর যদি মেঘাচ্ছন্ন থাকে, একজন যদি
দিনদার লোক যদি ফাসিক না হয়, দিনদার লোক যদি হয়, একজনের সাক্ষী সাবানের 29 তারিখে চাঁদের সাক্ষীর জন্য যথেষ্ট, রমজান শুরুর জন্য একজন সাক্ষী যথেষ্ট। তার জন্য তাকে আসাদু এসব নয়, একজন সাক্ষী কিন্তু এখানে যথেষ্ট। তাহলে মাসলা ক্লিয়ার, এখানে আপনি বুঝতে পেরে গেলেন। এরপর আপনি বলেন হুজুর যদি আমরা এখানে চাঁদ দেখতে না পাওয়া যায়, যদি মালদায় দেখতে পাওয়া যায়, মালদা থেকে যদি একগুচ্ছ ফোন চলে আসে, তাহলে ফোনের দ্বারা কি আমরা সাক্ষী নিতে পারবো? আজ যারা ফোনের দ্বারা সাক্ষীকে কাবিল কবুল মনে করছেন, আমি মুহাক্কিক নয়, কিন্তু আলা হযরতের গোলাম। প্রথমে আপনাকে বলি হুজুর মুফতি আজমিদের গোলাম, আপনাদের দোয়াতে কিছুটা হালকা বোধগম্য ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মুফতি আজমির ওসিলা আমাকে দিয়েছেন। তা আমি তাহকিক করার পর একদম যখন দেখলাম যে এইভাবে চলছে, দেখুন একটা কিতাব আমি মোতালার মধ্যে রেখেছিলাম, মোবাইল সে ইস্তেফাজা খবর কব और कैसे। তো ইনি লিখছেন মুহাক্কিকে মাসালে জাদিদা মুফতি নিজামউদ্দিন সাহাব কিবলা, উনি লিখেছেন। আর ইনার সম্বন্ধে বলে দিই, ইনার আমার সঙ্গে কোনো বুকস নাই, এমনকি একদিকেই নেই, পরোক্ষভাবে আমার ওস্তাদ বটে তিনি। আর আমি ইনার না পোতা অশাগিদ হতে পারি। আমি এইবারে আমার মাদ্রাসায় যেসব ছেলেকে আমি দাওরা হাদিসের পাগড়ি পড়িয়েছিলাম, দেওয়া হয়েছিল, তাদেরকে প্রায় 600 হাদিস পড়িয়েছিলাম। তার মধ্যে 400টা হাদিসই এই মুহাক্কিকে মাসালে জাদিদার তাহকিক আমি কিন্তু অনুকরণ করেছিলাম। তা আপনি বলবেন হুজুর তাহলে আপনি বিরোধিতা কেন করলেন? আপনাকে পয়েন্টই বলে দিচ্ছি যে যখন ওই ইলম আলা হযরতের ইলমের বিরুদ্ধে যাবে, আলা হযরতের মাসলার বিরুদ্ধে যাবে, আমার ওস্তাদ কিন্তু তখন ওস্তাদ নয়, আমার আলা হযরতের মাসলাই আমার কাছে যথেষ্ট, মাসলাই যথেষ্ট। আপনি বলবেন আপনি ওনার বিরোধিতা করছেন, আমি বললাম ওনাকে জিজ্ঞাসা করা হোক, উনি ওনার পীর মুর্শিদ মুফতি আজমিদের কেন বিরোধিতা করতে গেলেন, ওনার বিরুদ্ধে কেন মাসলা পেশ করতে গেলেন? মাইক্রোফোনের মাসলা হোক, চাঁদের মাসলা হোক, হুজুর মুফতি আজম হিন্দের মাসলা যেটা উনি লিখেছেন মাসাইলে রোজার মধ্যে তাজদারানে সুন্নাত এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে 29 শাবান চাঁদ দেখবে, নজর এলে রোজা রাখবে, আর যদি দেখা না যায় তাহলে 30 পূর্ণ করবে। তারপর তিনি এইভাবে আবার লিখছেন যে এই এক জায়গা থেকে লিখছেন যে কোনো রকম এদিক ওদিকের খবর এর দ্বারা কিন্তু গ্রহণশালী এখানে হবে না। তো যাই বইটার তর্জমা আমি বাংলাতে করে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তাহলে হুজুর মুফতি আজমি যখন বলছেন যে তারের খবর চলবে না, টেলিফোনের খবর চলবে না, তো আপনি আপনার শিক্ষক, আপনি আপনার পীর মুর্শিদ থেকে তো আপনি নিজের তার্কিক আলাদা পেশ করে দিয়েছেন। এরপরে দেখুন অনেকে বলে আরে জামিয়াতুল আশরাফিয়ার শেষ কথা। আমি বললাম শেষ কথা যদি হুজুর মুহাক্কিকে মাসালে জাদিদাকে মানেন, তাহলে তো ওখানকার যিনি বহুদিন প্রিন্সিপাল, যার কিতাব আমি মিশরে আজহারে থাকাকালীন দেখেছিলাম, হুদুসুল ফিতান, মুফতি মোহাম্মদ আহমদ মিসবাহি মাদ্দাজিল আলী, আমার হুজুরের ওস্তাদ মনে হয়, তো ও আমার মিসবাহি সাহেবের ওস্তাদ তিনি রয়েছেন। তো তার তো তাকে আপনার দেখতে হবে যে মিসবাহি জামিয়াতুল আশরাফিয়ার একজনের তাকে আমি দেখছি, অপরজনের তাহরিক আমি ঝোকর করে দিচ্ছি, সেটা তো আপনার জন্য যথেষ্ট হবে না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এই অধম এইগুলো জোগাড় করার চেষ্টা জোগাড় করেছে যে যেখানে আপনার ওইভাবে তাহকিক করা হয়েছে। দেখুন এখানে এই কিতাবটার নাম সবুতে হেলালকে তরিকে, তো এটা জামিয়াতুল আশরাফিয়া, সেখান থেকে ওনার মানে উনি ভূমিকা লিখেছিলেন মোহাম্মদ আহমদ মিসবাহি ওস্তাদ জামিয়া আশরাফিয়া। আবার আপনারা শুনুন মোহাম্মদ আহমদ মিসবাহি ওস্তাদ জামিয়া আশরাফিয়া। মিসবাহি হুজুর আমার হুজুর রয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক মিসবাহ আমার দোস্ত রয়েছেন, তো তারাও শুনছেন, অনেক হয়তো তাদের মধ্যে কেউ শুনছেন এটা। আর আপনারাও শুনুন যারা ওই 5 মিনিটের মধ্যে লোকেদেরকে ফোন করে রোজাকে নষ্ট করে দিচ্ছেন, 5 মিনিটের মধ্যে কোনো তাহকিক না করে বলছেন এটা আমাদের শেষ কথা। আপনার ওস্তাদ মোহাম্মদ আহমদ মিসবাহি কি বলছেন দেখো, তিনি বলছেন মাহাজ रेडियो या टेलीफोन से खबर ले ली और ईद कर डाली तो ये ईद भी नाजायज व हराम ही हुई। মোহাম্মদ আহমদ মিসবাহির তাহকিক আপনি বলছি, কারণ আমি যদি বলি নুল আরফিন এক তারা বলে গেল না, আলহামদুলিল্লাহ আপনাকে তো প্রথমেই বলেছি সমস্ত তাহকিক আমার সামনে রাখতে হবে, রেখে আপনাদের সামনে পেশ করতে হবে। তো মোহাম্মদ আহমদ মিসবাহি যার লেখা কিতাব আরবি ভাষাতে মিশরে পাওয়া যায়, এত বড় মুহাক্কিক, এত বড় ওলমা ভারতের মধ্যে খুব কমই পাওয়া যায়, বুঝলেন, যিনি হুজুর মুফতি আজম হিন্দের যত সময় মুরিদ তিনি ছিলেন। তো হুজুর মোহাম্মদ আহমদ মিসবাহি তিনি লিখছেন যে মাহাজ শুধুমাত্র রেডিও এবং টেলিফোনের খবর নিয়ে নিল, টেলিফোনের খবর নিয়ে নিল, আর ওই খবর শুনে যদি ঈদ করে তাহলে ঈদ করাও না জায়েজ আর হারাম সেটা হয়ে গেল। তাহলে আপনি বলুন, তাহলে আশরাফিয়ার ওস্তাদের কথা আপনি পেয়ে গেলেন। কিতাবটা আপনারা অবশ্যই এটা অ্যাভেলেবেল, পিডিএফ অ্যাভেলেবেল, সবুতে হেলালকে তরিকা আপনারা নিয়ে নেবেন। এরপর আপনার কাছে আসি অনেক কিছু কথা ওনার তাহকিকের মধ্যে। এই যে মোবাইলের দ্বারা খবর নেওয়ার দ্বারা এই খবরে রোজা রাখা চলবে কি চলবে না,
তো মহাক্কিকে মাসাইলে জাদিদা তিনি বলছেন যে হ্যাঁ, যদি এর দ্বারা খবরে ইস্তেফাজা হয়ে যায়, তার পূর্বে আপনাদের বলে দিই পাবলিক আছেন, হুজুর আলা হযরত তিনি বলছেন যে যদি তোমার এলাকায় চাঁদ দেখা না যায়, অপর এলাকায় যদি চাঁদ দেখা যায়, তো সেই চাঁদটা তোমার কাছে সাব্যস্ত তখনই হবে যখন 7টা তরিকার মধ্যে একটাকে মানা হবে। 7 तरीक़े तुरुक सुबूत रुयत हिलाल के लिए शरा में 7 तरीके हैं। तो आला हजरत तार मध्य प्रथम तरीका जो शहादत रुयत यानी चांद देखने वाले की गवाही, আল্লাহ রাব্বুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাবিল ওয়ালি আমাদের দূরে কাররামা। প্রথমে একটা যে চাঁদ দেখবে তার গায়ে আপনি নিয়ে নিলেন, তার কাছে আপনি নিয়ে নিলেন, বাস আপনার জন্য যথেষ্ট। দ্বিতীয় তরিকা আল্লাহ তিনি ইরশাদ করছেন যে जो शहादत रुयत यानी चांद देखने वाले की गवाही, প্রথমে এটা হলো। দ্বিতীয় শাহাদা আলা শাহাদা। আমার হুজুর তাফাজ্জুল সাহেব কিবলা আমার মনে আছে যে একবার বন্যা হয়েছিল, আমি গাড়িঘাটে ছাত্র ছিলাম। তো আমার হুজুরের প্রথম দিকে আমি দেখেছি মিসবাই কিন্তু তিনি একজন, তো ওনার আগ্রহ এটাই যে আমি চাঁদ দেখে শাহাদা আমি নিয়ে আসবো। তা আমাদের মনে আছে ভগবানগোলা কালী ওই এলাকাতে বুঝলেন বন্যাতে একদম হাঁটু পর্যন্ত জল, সেই জল পার করে একটা গ্রামে চাঁদ দেখেছি, সেখান থেকে আমরা চাঁদের খবর নিয়ে এসেছি গোবরা এলাকাতে, হুজুর বলে দিলেন জাযাকাল্লাহ। তো বুঝুন যে একজন মিসবাই হযরত তিনি কিন্তু এই মাসলার কট্টর আমল করেন, আর আপনি কি করে আমল না করে লোককে আপনি সেই গুমরাহের দিকে ঠেলে দিচ্ছেন। কথা খারাপ ভাববেন না, এখানে মানে কি বদ আমলের দিকে। আর একটা রোজা খারাপ হওয়া মানে কি সারা জিন্দেগি যদি রোজা রাখে সেই রোজার পরিপূর্ণ হবে না, সারা জিন্দেগি রোজা রাখলে পরিপূর্ণ হবে না। তা আপনি দেখুন তাহলে এখানে মানে দ্বিতীয় তরিকা শাহাদা আলা শাহাদা। আমি বর্ধমানে চাঁদ দেখেছি, আমার কাছে আপনি গেলেন শাহাদা নিয়ে এলেন, আপনার ওই শাহাদা যদি নিয়ে আসেন আপনার জন্য রোজা করা, এবং যদি ঈদ হয় তাহলে দুজন সাক্ষী দিয়ে আপনার ঈদ আপনি করতে পারেন। তৃতীয় তরিকা শাহাদা আলাল কাজা, অর্থাৎ কাজার সামনে শাহাদা। এইগুলো আপনারা বিস্তারিত কখন আপনারা বুঝবেন, বা আমার পত্রিকার মাধ্যমে চেষ্টা করব। আমি একটা বইয়ের তর্জমা করেছি, হুজুর হাফিজ মিল্লাত, যাকে পশ্চিমবঙ্গের মধ্যে মানে হাফিজ সাহেব ছিলেন মুস্তাকিম সাহেব কিবলা, তিনি আমাকে বলেছিলেন এর আগে যখন আমাদের চাঁদে মিটিং হয়েছিল ভাগল বলে একটা গ্রামেতে, তো উনি বললেন এই কিতাবটা বাংলা করতে হবে। তো আপনাদের দোয়াতে অথম বাংলা তো করে দিয়েছিল, কিন্তু ছাপানোর কোনো লোক আমি পাইনি, যে কারণে আমি আমার পত্রিকার দ্বারা ওটা প্রকাশ করছিলাম। তো ওটা বাংলাতে হয়ে গেছে। 7টা তরিকাটা আপনারা ওখানে দেখে নেবেন। 5 নম্বর তরিকা যেটা, সেটা হচ্ছে যে খবর ইস্তেফাজা। খবর ইস্তেফাজা আপনাকে পরিষ্কার করে দিই। ইস্তেফাজা মানে দেখুন আপনাকে বললাম যে লন্ডন আছে, আপনি কিন্তু পুরো একদম চারিদিকে জানেন যে লন্ডন আপনার মাথায়, এটা কিন্তু এটা কিন্তু অস্বীকারযোগ্য নয়। আপনাকে বললাম যে এটা হচ্ছে ইংলিশের দিকে যদি বলি এটা হচ্ছে মার্চ মাস, আপনি একদম পুরো খবর মাথায় ঢুকে গেল, কোনো রকম এতরাজ আপনি করবেন না। আপনাকে বলা হলো যে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, একদম একটা বাচ্চা সে যে পড়ে সেও কিন্তু তার মাথায় ঢুকে গেল। এক কথায় এমনভাবে খবরটা পরিপূর্ণ যে কোনো ইনকারের রাস্তা থাকবে না, তাকে ইস্তেফাজা বলা হয়। এটা তো বাংলাতে আপনি শুনলেন। এরপর আসুন খবর ইস্তেফাজার তারিফ সম্বন্ধে সরকার আলা হযরত কি বলছেন এবং পূর্বের ওলামায়ে কেরামরা কি বলছেন এ সম্বন্ধে মাকালা আমি যে তৈরি করেছি, যে ইস্তেফাজার তারিফ সম্বন্ধে একজন বিখ্যাত ওলামায়ে কেরাম, যেটা ফতোয়া আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে দুররে মুখতার এর মধ্যে তিনি বর্ণনা করেছেন, দুররে মুখতার ফতোয়া শামীর মধ্যে কারা রাহমাতি মানাল ইস্তিফাদা আন তাআতিয়া মিন তিলকাল ওয়াল্লাতি জামাআতুল মুতাআদ্দিদুন কুল্লু মিনহু ইখবিরু আন আহলি তিলকাল ওয়াল্লা আন্নাহুম সামু আন রুইয়াতি লা মুজাদা সুই মিন গায়রি ইলমিন। এইভাবে তিনি বলছেন যে খবর ইস্তিফাদা বলতে বোঝায় যে ওই এলাকা থেকে একটা জামাত আসবে, একজন নয় অনেক জামাত আসবে, মানে কি খবরটার সম্বন্ধে আর কোনো অস্বীকারের কোনো রাস্তা থাকবে না। তাহলে প্রথম শর্ত খবর ইস্তেফাজা আসার জন্য আল্লামা রহমতুল্লাহ আলাইহি রহমাত তিনি বলছেন যে জামাত বা দল আসা শর্ত। বোঝার চেষ্টা করুন, দল আসা শর্ত ইস্তেফাজা কাকে বলে ব্যাখ্যা করছি আপনাকে। ইস্তেফাজা আসার প্রথম শর্ত যে দল আসতে হবে, লোক আসতে হবে, তারপরে তারা একযোগে কুল্লু মিনহুম ইউখবিরু, তারা প্রত্যেকেই খবর দেবে যে হ্যাঁ আমরা একদম দেখলাম, আমরা জানলাম যে অমুক জায়গায় চাঁদ দেখা গেছে, অর্থাৎ ইনকারে কোনো রাস্তা থাকবে না। তাহলে এখানে বোঝা গেল দল আসতে হবে এবং তারা একযোগে বলবে। আপনি ফোন করলেন এখান থেকে গুজরাটে চাঁদ দেখেছি, হ্যাঁ একজন বলে দেখেছি, আপনি বলেন খবর ইস্তেফাজা হয়ে গেছে, তাহলে বোঝা গেল যে ইস্তেফাজার সঙ্গটা আপনি সঠিকভাবে বোঝাতে পারেননি, লোকের সামনে আপনি সঠিকভাবে ইস্তেফাজার সংজ্ঞা দেননি। আর ফোনের খবর কেন ইস্তেফাজা নয় এটাও বলে দিই। আপনি বলেন হুজুর সেটা তখনকার সময় ছিল, এখন আসান হয়ে গেছে। আমি বললাম তখনকার সময়টা আরও বেশি কষ্টকর ছিল, তাও জামাত আসার কথা দিয়ে বলেছিলেন। এখন তো আরও বেশি আসান হয়ে গেছে। লোকের যেখানে গ্রামে গ্রামে বড় বড় গাড়ি পাওয়া যায়, বোলেরো, যেখান থেকে আপনার স্করপিও গাড়ি যেখানে বিদ্যমান রয়েছে,
ফোন করলেই যেখানে গাড়ি আপনার অ্যাভেলেবেল পাওয়া যায়, তাহলে তার দ্বারা তো আপনি দূর থেকে তো সাক্ষী আনতে আপনার যদি কষ্টকর নয়। তো আল্লামা রহমাতি তার সময় যখন সংকীর্ণ রাস্তা, দূর দূরান্ত থেকে লোকের আসতো, কেউ ঘোড়ার গাড়ি করে আসতো, তখন তিনি লিখেছেন যে জামাত আসা শর্ত রয়েছে। আর এখন এত অ্যাভেলেবেলের সময় আপনি এতই কাহিল হয়ে যাচ্ছেন যে ফোনের মাধ্যমে নিয়ে আপনি বলছেন যথেষ্ট। তো যাই হোক, যিনি মানে এইভাবে ধরুন, তারপর আহমদ তিনি বললেন, হুজুর আলা হযরত আবার ইরশাদ করেছেন যে এই ক্ষেত্রে আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত তিনি ইরশাদ করছেন যে ফাতোয়া হিসেবে কিতাবুস সাওমের মধ্যে যে দুটি অবস্থার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ইস্তিফাজা হওয়ার ক্ষেত্রে একাধিক জামাত আসা জরুরি। হুজুর আলা হযরত ইরশাদ করছেন জামাত আসা জরুরি, জামাত যদি না আসে ওটা কখনোই ইস্তেফাজার মধ্যে শামিল হবে না, শামিল হতে হবে না। তার তাহকিক তখন এইখানে ফাইসলা জাত পরে তাজুস শরিয়া আলাইহির রহমা তার ওলামায়ে কিরামদেরকে নিয়ে বিস্তারিত একটা বৈঠক করেছিলেন এবং তার মধ্যে তিনি লিখে দিয়েছেন, সেটা মজুদ রয়েছে। হুজুর আলা হযরত যেহেতু বলেছে, আলা হযরত থেকে আপনাকে আমি কোটেট করার চেষ্টা করছি, ফাতেহা রাজভিয়ার সাথে আপনাকে কোটেট করার চেষ্টা করছি। তো তিনি ইরশাদ করলেন যে লোক আসতে হবে, তাই লোক আসার এখানে শর্ত। আপনি হুজুর ফোনের মাধ্যমে খুব একটা ঘটনা আপনাদের বলে দিই, শরিয়াতের মধ্যে আছে যে কেউ যদি মদ পান করে তাকে হদ লাগাতে হবে, তাকে হদ জারি করতে হবে, তাকে কোড়া মারতে হবে, বেত মারতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো মালদার কালিয়াচকের এলাকায় মুথাবাড়িতে বুঝলেন কোনো একটা বাতিল মুফতি পৌঁছে গেছিল। সে বলে হ্যাঁ ওটা আসা, ওটা তো খুব সহজ বিষয়। বলে কেন? বলে 10 বার কোড়া 80 বার কোড়া, এক কাজ কর একটা লাঠি নিয়ে আমি মেরে দিচ্ছি, লাঠি নিয়ে বলে এবার ছুঁয়ে দিলে 80 বার, বলছে বাস কোড়া মারা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এইগুলো মানে কি শরিয়াতকে নিয়ে খেলনা শুরু হয়ে গেছে, শরিয়াতের পাবন থেকে লোককে হটানোর চেষ্টা হচ্ছে বুঝলেন। তাহলে যেখানে আলা হযরত তিনি বলছেন যে জামাত আসা জরুরি, দল আসা জরুরি, তা সেখানে আপনি বলছেন ফোনের মাধ্যমে আমার ইস্তেফাজা হয়ে গেছে। বোঝা গেল যে আপনি এখনো পর্যন্ত ইস্তেফাজার সংজ্ঞা বোঝেননি। আর যদি বলেন আলা হযরতের উপর তাহকিক করছি, তাহলে আপনার তাহকিক আপনি দূরে রাখুন, আমার জন্য তো আলা হযরতই যথেষ্ট, আলা হযরতের তাহকিক আমার জন্য যথেষ্ট। তারপরে আলা হযরত আর একটা জায়গায় বলেছেন যে শুধুমাত্র নয়, ওটা তাহাক্কুক হতে হবে, একদম দিল মুতমাইন হতে হবে যেদের খবরটা সঠিক, তারপরে সেটা ইস্তেফাজা বলে মানা হবে। তাহলে ফোনের খবরে ইস্তেফাজা নয়। আসুন এরপরে ওই যে মুহাক্কিক তিনি করেছেন, তাহকিক করেছেন, এক জায়গায় তিনি বলছেন, তাহকিক করতে 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 বললেন ওলামায়ে কেরামদের সামনে আমি রাখছি, ছোট মুখ বড় কথা, আমি ওনার আদব বজায় রাখতে বলছি। তিনি বলছেন যে আলা হযরত আলাই রহমা এখানে এক জায়গায় ওয়াগায়রা বলেছেন। তো ওয়াগায়রার দ্বারা তিনি বুঝিয়েছেন ওয়াগায়রা মানে এখানে মোবাইলের খবর, ওয়াগায়রা মানে 23 পাতা, ওয়াগায়রা মানে তিনি লিখছেন এখানে যে মোবাইলের খবর। দেখুন কি লিখছেন উনি ওনার তাহকিকের মধ্যে, যে আলা হযরত আলাইহির রহমা কি কারামাত, বলছে আলা হযরত কারামাত এটাই কি কারামাত। তিনি লিখছেন যে हमने कहा आला हजरत আলাইহির রহমা सिर्फ ढूंढवारा तोप नहीं लिखा, মানে আলা হযরত 7 নম্বর তরিকায় লিখেছেন ঢুন্ডুয়ারা তোপ, মানে সে বড় ঢোল বাজানো হবে, ওই ঢোলের আওয়াজ যত দূর পৌঁছাবে তত দূর লোকেরা সেই আওয়াজ শুনে রোজা রাখবে। তো এখানে তারপরে হুজুর লিখেছেন ঢুন্ডুয়ারা তোপ অগায়রা। তো এখানে মুহাক্কিক তিনি লিখছেন हमने कहा आला हजरत আলাইহির রহমা ने सिर्फ ढूंढवारा और तोप नहीं लिखा बल्कि तोप और ढूंढवारा वगैरह लिखा। आला हजरत की निगाह आज के आने वाले जमाना पर भी थी कि हो सकता है कि आगे चलकर तोप ना हो, नक्कारा ना हो, ढूंढवारा ना हो, उसी की जगह पर उससे बेहतर कोई और चीज आ जाए। मुहक्किक साहब ने लिखचन तो वगैरह कहकर आला हजरत आलैहिर रहमा ने हमारे जमाना के मोबाइल को भी शामिल कर लिया। তিনি ওয়াগায়রার দ্বারা বুঝতে পারেন আলা হযরত এখানে ওয়াগায়রা দ্বারা শুধু মোবাইলকেই তিনি শামিল করেছেন। কি লিখছেন যে वगैरह कहकर आला हजरत आलैहिर रहमा ने हमारे जमाना के मोबाइल को शामिल कर लिया। তিনি ওখানে ওয়াগায়রা বলেছেন, তার মানে এখানে মোবাইলকে তিনি দেখেছিলেন। আচ্ছা আপনাকে বলি আলা হযরতের সময় কি টেলিফোন থাকেনি? আলা হযরতের সময় থাকেনি? হ্যাঁ ছিল, ট্রেন এখনো আছে, এখন আপনারা দেখছেন খুব আপডেটেড ট্রেন চলে আসছে, বন্দিয়া ভারত ইত্যাদি ট্রেন চলে আসছে। আজ থেকে 50 বছর পূর্ব তো ট্রেন ছিল, হুজুর সরকার মুফতি আজম হিন্দু থেকে সফর করেছিলেন, সেই ট্রেন ছিল আলাদা, 4-5টা বগি ছুক 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 করে আপনার যেত। আলা হযরতের সময় বলা হচ্ছে যে রেলওয়ে স্থাপন হয়ে গেছিল। তাহলে সেই ট্রেন আর আজকের ট্রেন অনেক পার্থক্য। তারপরে আপনি তো নামটা আলাদা করতে পারবেন না যে হুজুর ওটাকে আমি ট্রেন মানি না, ওটাকে গরুর গাড়ি মানি, ওটাকে ট্রেন জানি না, ওটাকে আমি বেলগাড়ি মানি। তাহলে বোঝা গেল আপনার কিন্তু এখানে তাহকিকে কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে। আলা হযরত তারের কথা যে বলেছেন এখানে হুজুর মুফতি সাহেব কিবলা তিনি দেখছিলেন 10 খণ্ডেতে, আমার মোতালাতে আলা হযরত প্রায় 6 জায়গায় তার আর টেলিফোনের কথা উল্লেখ করেছেন।
6 জায়গাতে বুঝলেন, পুরো আমি এখানে মার্ক করে রেখেছি আলা হাজরত কোথায় কোথায় তার টেলিফোনে কথা বলেছেন। তো 6 জায়গার মধ্যে 1-2 জায়গা আপনাকে শুনিয়ে দিই, কারণ আজকে লোকেরা বলছে আলা হাজরতের সময় তো টেলিফোন ছিল না, টেলিফোন ছিল না, এখন তো মোবাইল এসছে। আমি বললাম ওই ট্রেনকে যদি আপনি বেলগাড়ি বলো, যে না ওই ট্রেনটা ট্রেন নয়, ওকে ট্রেন নাম দেওয়া চলবে না, বেলগাড়ি, তাহলে আপনি সেটাকে মোবাইল মানে খবরটাকে অন্য কিছু বলে আপনার ব্যাপার। কিন্তু আশিক আলা হাজরাতের কাছে যদি ওই তার টেলিফোনের কথা শোনে, তারা ভাববে যে ওইটার আপডেট আজকের ভার্সন হচ্ছে, আজকে মোবাইল আজকের মধ্যে রয়েছে। তো আলা হাজরত তিনি বলছেন তার কি খবর সারান মাহাজ না মোতাবার। দেখুন আলা হাজরত 352 পাতা 10ম খণ্ডে তিনি উল্লেখ করছেন, কি লিখছেন, তার কি খবর সারান মাহাজ না মোতাবার, অর্থাৎ শুধু তারের খবর এটা কখনো মোতাবার নয়। আবার আলা হাজরত এই কিতাবের মধ্যে অনেক জায়গায় লিখছেন তার আগার যে 10-20 হো, যদি 10-20 তার চলে আসে উমরে শরআন উমরে দিনিয়া মে কাবিয়া ইলতিফাত নেই, তাহলে শরিয়াতের ক্ষেত্রে কোনোভাবেই গ্রহণযোগ্য সেটা হতে পারে না। আবার তিনি লিখছেন टेलीफोन देने वाले अगर सुनने वाले के पेश नजर ना हो तो उम्र शरिया में उसका कुछ एतबार नहीं। যদি খবর দেওয়ালা সামনাসামনি না হয়, তাহলে টেলিফোন জটাই হোক না কেন, তাহলে কিন্তু সেটা কখনোই গ্রহণযোগ্য আপনার হবে না। তাহলে আলা হাজরতের ফতোয়া রিজভিয়া শরীফ থেকে, আপনাকে কোনো অন্য কিতাব থেকে দিচ্ছি না। আর আমি তো গোলামে আলা হাজরত আপনাকে বললাম, আলহামদুলিল্লাহ। এর জন্য আপনারা আবার সেমিনার করুন, যারা মানে ফোনের খবর কি ভাবছেন যে সঠিক, আলহামদুলিল্লাহ এই গোলামকে আপনারাও বলুন সেই জায়গাতে, আলহামদুলিল্লাহ যদি সেই ধরনের সুটেবল পজিশন হয় তো আমিও হাজির হয়ে যাব। সেখানে যাওয়ার পর ফাতায়ে রাজভিয়া শরীফকে নিয়ে পাহারা, দ্বীনে ইসলামের পাহারা দিতে শুরু করে দেবো। সেখানে আলা হাজরতের মাসলাকে বোঝানোর চেষ্টা করব। তো 6 জায়গা হুজুর ইরশাদ করছেন, এখানে আলা হাজরত ইরশাদ করছেন যে টেলিফোন देने वाला अगर सुनने वाले के पेश नजर ना हो उम्र शरिया में उसका कुछ एतबार नहीं। তাহলে বোঝা গেল যে শরিয়াতের ক্ষেত্রে টেলিফোন ওই ক্ষেত্রে শাহাদাত বা আপনার ওই চাঁদের ক্ষেত্রে গ্রহণযোগ্য আপনার হবে না। আসুন আরও একজন মহাক্কিক, এখনকার দৌড়ের মহাক্কিক, আপনি আলা হাজরতের কথা রাখুন, এখনকার যারা মহাক্কিক তাদের কথা কিছু বলুন। আমি বললাম তার জন্য তো আমার কাছে রয়েছে, দেখুন এই ইবলাগ হুজুর তাজুস শরিয়া, উনি একটা তাহকিক করেছিলেন, ওনার ওলামায়ে কিরাম সঙ্গী যারা ছিল এখনও পর্যন্ত বাহায়াত রয়েছেন। মুহাদ্দিসে কবিরের নাম আপনারা শুনেছেন, আল্লামা জিয়াউল মুস্তাফা সাহেব মাদ্দাজিল আলী, তিনিও আপনার বহু কিছু এখানে লিখেছেন। তিনি লিখেছেন যে এইভাবে লিখতে লিখতে একটা মাকালার মধ্যে বুঝলেন মুফতি শামসাদ আহমদ মিসবাহি তিনি লিখছেন যে টেলিফোন नी इस्तिफाजा को रिवाज देना ना सिर्फ दियानत और तकवा के खिलाफ है बल्कि उसूल इफ्ता और रस्म मुफ्ती का भी खिलाफ है। তিনি বলছেন টেলিফোনে যারা গ্রহণ করা, আর তিনি আলা হাজরতের মাসলার কিতাব থেকে আকাশ করে তিনি বলছেন যে এটাকে রেওয়াজ দেওয়া শুধু দিন আর তাকওয়ার খারাপই নয়, এটা মাসলারও খারাপই, এটা মাসলার বিরুদ্ধে চলে যাচ্ছে। তারপর তিনি এইভাবে আলা হাজরত তিনি লিখছেন, ওনারা বলছেন যে বেশি বেশি খবর নিচ্ছে, একটা নয়, 2, 4, 5টা। তো আলা হযরত তিনি ইরশাদ করছেন मगर ये कहना हरगिज सही नहीं कि खबरदार खत बादल कसरत पहुंच जाए तो उस पर अमल हो सकता है, उसे इस्तिफाजा में दाखिल समझना सही गलत है। আর তিনি বলছেন একটা না, যদি বারবার অনেক কাসির তাদাদে যদি ফোন চলে আসে, টেলিফোনের দ্বারা যদি খবর চলে আসে, তাহলে সেটাকে কখনই খবরে ইস্তিফাজা বলা চলবে না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে মাসলাকে আলা হযরত কত সহজ বিষয়, না বোঝার কারণেই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিতর্ক আপনার শুরু হয়ে যাচ্ছে। তো বিতর্ক করবেন না, এই জন্য নুরুল আরফিন আপনাদের সম্মুখে আপনারা ভাববেন না যে ফরিক, না না, আপনারা আমাদের উস্তাদ রয়েছেন। আপনারা অনেকেই যারা দূর থেকে শুনছেন, তারা আমার বক্তব্যকে শুনছেন, আমি চাইছি ইত্তেহাদ, বোঝার চেষ্টা করুন। আর আজকে এই যে মাহফিল, এটা ভাববেন না যে নুরুল আরফিন নিজের প্রচেষ্টা, না, জামালি গ্রুপ তারা আলহামদুলিল্লাহ এমন একটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা টিম হিসাবে যারা আপনার আত্মপ্রকাশ করেছে এবং করে চলছে, তারা এটাই ভাবে যে আমাদের জিন্দেগি মাসলাকে আলা হযরতের মধ্যে যেন আমরা কাটাতে পারি, মাসলাকে আলা হযরতের থেকে এক চুল পরিমাণ যেন হতে না পারি, আর সঠিক মাসলাকে আমরা বোঝার চেষ্টা করবো। তাতে আপনারা একাকী সেমিনার করছেন, 10 জন মিলে করছেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট যে ফাতায়ে রিজভিয়া শরীফের আলোকে আপনারা রায় দেওয়ার চেষ্টা করুন, ইত্তেহাদ দেওয়ার চেষ্টা করুন, তাহলে আমাদের মধ্যে কোনো রকম সমস্যা থাকবে না। তো যাই হোক, তাহলে একটা আপনি বুঝতে পেরে গেলেন। এখানে উনি কি বললেন যে ওয়াগায়রা দ্বারা তিনি টেলিফোন মুরাদ নিয়েছিলেন। আমার প্রশ্ন, মুহাক্কিক সাহেব আমার ওস্তাদ মাহতারা, ওনাকে প্রশ্ন, উনি বললেন যে ওয়াগায়রা মানে এখানে টেলিফোন, তাহলে ওনার তাকিক ওখানে। এবার নুরুল আরফিন মুফতি আজম হিন্দের গোলাম সরকার জামাতে মিল্লাতের একজন খাদিম, ওনার খলিফা। আমি প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি যে ওই ওয়াগায়রা মানে টেলিফোন নেবেন, এই খবরটা আমার আলা হযরত জানতে পেরেছিল। সরকার আলা হযরত জানতে পেরেছিলেন যে পরে কিছু মুহাক্কিক তারা আমার মাসলা নিয়ে তানাজানি করতে শুরু করবে, যে কারণে আলা হযরত পরিষ্কার বলে দিলেন এইভাবে
टेलीफोन और तार की खबर चांद के बारे में बिल्कुल गैर मुतबर है। একদম কোন রকম তার এতবার নাই, কোন রকম গ্রহণযোগ্যতা তাদের মধ্যে নাই। শরিয়াতকে বোঝার চেষ্টা করুন। শরিয়াত হচ্ছে আমার একটা জিনিস, আপনার জান্নাতি ফিরকা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর শরিয়াতের উপর যারা কট্টর থাকবে তারাই জান্নাতি হবে। একবার দরুদ শরীফ পড়ে আমি আর শেষের দিকে আমি যাই, কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা বিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা বিষয় বুঝিয়ে দিই, যারা ওই টেলিফোনের খবর দ্বারা বলছে যে গুজরাটে হয়ে গেলে আমার এখানে হবে, কেরালায় হয়ে গেলে এখানে আমার হবে, ইউপি হয়ে গেলে হবে, তো মুহাক্কিকে মাসাইলে জাদিদা মুতাজিলা আলীকে প্রশ্ন করার হুজুর, তাহলে যদি সৌদিতে কেউ দেখে সেটা তো টেলিফোনের মাধ্যমে আমরা খবর নিতে পারবো। তো আপনার কি উত্তর? তো তিনি উত্তর কি বললেন, আরে সৌদিকে পিছিয়ে আমরা নামাজ আদায় করতে হ্যাঁ। আবার ওনাকে প্রশ্ন করা হলো যে হুজুর যদি কেউ কেরালা থেকে প্রশ্ন করে, কেরালা থেকে যদি কেউ ফোন করে দেয় তাহলে কি হবে না? তো উনি বললেন আরে কেরালা কি জবান আলাদা হ্যাঁ। আসুন একটু আমি ওনার জবানটা আপনাদের শুনে দিই। উনি এখন প্রশ্ন করা হচ্ছে, দেখুন। জিওগ্রাফি হুদুদ এরপর আসবে দেখুন প্রশ্ন করছে। उनके पीछे नमाज नहीं पढ़ते, सऊदी पता। এবার কেরালার কথা যখন সৌদিতে উনি বললেন পরিষ্কার শুনে নেবেন, আমার কাছে অডিও আছে। केरला केरला कत गए तो वहाँ एक हम लोग गया ये बुखार जिले में एक दिन बाद तो केरला हिंदुस्तान में ऐसा क्यों मैं हिंदुस्तान और सऊदी की बात नहीं करता, मैंने ये कहा शरीयत के जो उसूल और ये अहकाम जो राफ़ियाई उर्दू से भारत ऐसा नहीं करना कि ये हाँ हमारी जबान को नहीं समझ गया क्लियर এখানে আপনাদের বলে দিই পুরো আপনারা নিয়ে নেবেন। উনি প্রথম যখন প্রশ্ন করলো সৌদি থেকে আপনি যে বলছেন ফোনের মাধ্যমে, তাহলে সৌদিতে আমাদের আত্মীয় কাজ করে, সেখান থেকে বারবার ফোন এলো, তাহলে তো আমরা সৌদির কথা তো আমরা ঈদ করে নেবো, তার ঝামেলায় থাকবে না, কোনো ঝামেলায় থাকবে। দেখুন মাসলাকে আলা হাজার থেকে দূর যাওয়ার কত খারাপই দেখুন। আমি ওই সকল লোককে যারা বলে যে ফোনের খবরই আমাদের যথেষ্ট, তাদের উদ্দেশ্য আমি বলি যে তাহলে সৌদি আরবের
খবরকে আপনার কাছে কেন গ্রহণযোগ্য নয়? আপনি বলে হুজুর ওটা তো ভারতের বাইরে। আবার কেরালার খবর ওনাকে জিজ্ঞাসা করা হলো, কেরালার জবান তো আলাদা। তাহলে কেরালার জবান আলাদা, পশ্চিমবঙ্গের জবান কি উর্দু জবান? আপনি পশ্চিমবঙ্গের কেন ওটা গ্রহণ করছেন ওটাকে? পশ্চিমবঙ্গ তো বাংলা, উনি কেরালা তামিলনাড়ুর কথা ওখানে উল্লেখ করেছেন। তো বোঝা গেল এটাই যে এর মধ্যে খারাপই অনেক রয়েছে। আর সঠিক এটাই যে মাসলার উপর আমল আপনার করার চেষ্টা করুন। সরকার তাজুল শরিয়া তিনি এক জায়গায় লিখেছেন যে এটা আকিদারও খারাপই, যদি ফোনের খবরকে বলে দেয় যে এটা দ্বারা আমল হতে পারে, তো তিনি তার রিসালা আমি নিয়ে এসেছি, আপনারা দেখবেন। তিনি বলছেন এর দ্বারা আয় দেখুন রুইয়াতে হেলাল কা সুবুত আর হুদুদে কাজা। তো তিনি এর মধ্যে লিখছেন যে এর দ্বারা আকিদারও খারাপই এটাই। আকিদার খারাপই কি? যে একটা গায়ের শরী জিনিসকে শরিয়াত মেনে নেওয়া, গায়ের শরী জিনিসকে শরিয়াত মেনে নেওয়া। তো যাই হোক, আমি আপনার কাছে এইটুকু আপনারা বুঝতে পেরে গেছেন যারা যে ফোনের খবরের চাঁদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার কনসেপ্ট আপনার কাছে হয়ে গেছে। আরও তফসিল হলে এর জন্য অনেক টাইমের প্রয়োজন। তা আমি যাই এই প্রসঙ্গে এখানেই শেষ করছি। আপনাদের প্রশ্ন একটা দুটো থাকলে আমি শেষ থেকে নেবো। এরপর যে বিষয়ে আপনাদের চলে আসি, আজ আপনার বলছেন হুজুর আমার কাছে অনেক ফোন আসে যারা ফটো ভিডিও করে বেড়াচ্ছে। এক হচ্ছে সেট ছাই করা, এক হচ্ছে তার মানে অনিচ্ছাই করা। এর সম্বন্ধে গত বছর আমি তফসিল আর সেমিনার করেছি, তার ব্যাখ্যার প্রয়োজন নয়। তো মাসলা এটাই যে জেনে শুনে করলে সেটা ফাঁসি হবে, এটা তো আপনি জানেন। তার পিছনে নামাজের হুকুম ওটাই যেটা শরিয়াতের মধ্যে রয়েছে যে তার পিছনে নামাজ মাকরুহ তাহরিমি। তো এখন প্রশ্ন এটাই যে হুজুর অমুক মুফতি সে তো করে বেড়াচ্ছে, এই করছে সেই করছে তামুক করছে। আবার অনেকের প্রশ্ন আপনাদের দেখুন অনেক প্রশ্ন থাকে, তার প্রশ্ন আমার আলা হযরতের কয়েকটা পয়েন্টের দ্বারা আপনার মনের মধ্যে যত প্রশ্ন আছে সব কিন্তু আজ উজালা হয়ে যাবে ইনশাআল্লাহ। তার জন্য আমি একটা রিসালাও আপনার কাছে নিয়ে এসেছি এবং বাংলাও করেছি, বুঝলেন? সেটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন এবং জানার চেষ্টা করবেন। আবার অনেকে প্রশ্ন হুজুর বলছে অমুকের দরবারেতে বাতিল লোকেরা আসে, বাতিল ধর্মের লোকেরা এসে ওই পীরের কাছে এই করে সেই করে, তো হুজুর তার কাছে যাওয়া চলবে কিনা? অনেকের প্রশ্ন এটাই যে হুজুর ওই মুফতি করছে কি স্টেজের মাধ্যমে পুরো ইউটিউবার নিয়ে এই করছে, তার শোনা চলবে কিনা, বা বিভিন্ন ধরনের। আবার কোথাও হচ্ছে কি বাতিলদের সঙ্গে ফিস্টি খাওয়া শুরু হয়ে গেছে, বাতিলদের সঙ্গে একই মাদ্রাসাতে বললেন ফিস্টি হচ্ছে, কোনো বাধ্যবাধকতা নয়। আচ্ছা আপনি বলুন, যেখানে গুমরাহা আর হক আর বাতিলের মধ্যে পার্থক্যকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে নুরুল আরেফিন যদি 10টা লোকের নিয়ে সেমিনার করে, আমি খুব অন্যায় করেছি, খুবই আপনার কাছে অন্যায় করেছি। আপনারা হক আর বাতিলের মধ্যে পার্থক্যকে বলছেন নাই। কোরআন বলে জাআল হক ওয়া যাকাল বাতিল, হক এবং হক এসেছে এবং বাতিল মিটে গেছে, আর আপনি বলতে পার্থক্য থাকবে না। তো তার জন্য হুজুর আলা হযরত সুন্নি পরিচিতির 20টা শর্ত তিনি লিখেছেন, যে এই 20টা শর্তের উপরে যে রয়েছে বা এইগুলো যা মনে প্রাণে যে এই শর্তগুলো সিগনেচার করে দেবে। আসলে হুজুর আলা হযরতের কাছে একজন প্রশ্ন করেছিল, হুজুর আমি সুন্নি আছি কিনা একটু বলে দেন। দেখুন এখনকার লোকরা বলে নুরুল আরেফিন হোক বা অমুক বক্তা সুন্নি থেকে বার করছে, আমরা বার করি না, আমাদের জন্য ইলজাম লাগানো হয়। তো আলা হযরতের কাছে লোকেরা বা কায়দা বলতে হুজুর আমি সুন্নি আছি কিনা আপনি সার্টিফিকেট দিয়ে দেন, সুন্নি আছে কিনা তার সার্টিফিকেট দিয়ে দেন। তো হুজুর আলা হযরত একটা রিসালা এর মধ্যে উল্লেখ করলেন, বুঝলেন, একদম ফাতাহ রাজবিয়া শিফার 29 খণ্ডের মধ্যে। এর মধ্যে হুজুর আলা হযরত ইরশাদ করছেন তার রিসালা উমুরে 20 তার ইমতিয়াজে আকাইদে সুন্নি। 20টা হচ্ছে সেই উমুর ঘটনা যেটা সুন্নি আর বাতিলের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেবে। 20টা জিনিস, কে বাতিল আর কে সুন্নি, যার দ্বারা বোঝা যাবে সেইটা ইনি রিসালায় আলা হযরতের ফতোয়ায় লিখে দিয়েছিলেন। আর আপনাদের খালিদ নুরুল আরেফিন বাংলায় করে দিল, কারণ আপনাদের জন্য, যে আপনারা যেন বুঝতে পারেন, কারণ বাঙালি হয়েছিল বলে আপনারা পিছিয়ে কেন থাকবেন, পিছিয়ে কেন থাকবেন? আজ জরুরত এটাই, এই আকাবিরদের কেতাবকে প্রচার ও প্রসার করা। আলহামদুলিল্লাহ সুন্নি দর্পণ দেখুন কষ্ট করে আমরা চাঁদা দিয়ে ছাপাই, কিন্তু আজকে আপনাদের ফ্রি বন্টন করে দেওয়া হবে। আবার আমার একটা কেতাব এসেছে আলা হযরতের বিরুদ্ধে, যখন দেওবন্দ থেকে প্রশ্ন করা হলো আলা হযরতের শানে বেয়াদবি করে, তো নুরুল আরেফিন তার উত্তর লিখেছিল কলকাতাতে কোনো একজন আশিকে রাসূল তিনি ছাপিয়ে দিয়েছিলেন, আপনাদের সামনে আজকে ফ্রি বয়স বন্টন করা হবে। আবার দেখুন আলা হযরত পত্রিকা 12টা একসঙ্গে ছাপানো হয়েছে। তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এর জন্য একটা অর্থের প্রয়োজন। আপনারা যে আমাদেরকে সহযোগিতা করেন, এই উমরে ইসলামী এই কেতাবটাও কিন্তু আমরা ছাপিয়ে বন্টন আমরা করতে পারি। তো যাই কেতাবটা পড়ে শোনাই যে 20টা পয়েন্ট কি কি, তাহলে আপনার ঈমান আকীদা মজবুত হয়ে যাবে, আর কে বাতিল আর কে সুন্নি আপনি বুঝতে পারবেন। প্রথম দেখুন হুজুর আলা হযরত তিনি বলছেন সৈয়দ আহমদ আলীগড়ি ও তার অনুগামী সকলেই হচ্ছে কাফের। সৈয়দ আহমদ আলীগড়ি, আলীগড়ের যে প্রতিষ্ঠাতা, সে এবং তাকে যারা অনুসরণ করে, মান্যতা দেয়, মেনে চলে, তারা সকলেই কাফের। কারণ একটা টিম সে তৈরি করেছে, তাকে নেচিরি বলা হয়।
নেচরি ফিরকা। তো নেচরি ফিরকা প্রবর্তন করার জন্য সৈয়দ আহমদ আলীগড়ি এবং তার অনুগামী সকলাই কাফির। তাহলে তাদেরকে কেউ যদি বলে মুসলমান জানে, সেও কিন্তু তার দলভুক্ত হয়ে যাবে। প্রথম পয়েন্ট। দ্বিতীয়, রাফিজি। আজকে পশ্চিমবঙ্গে বুঝলেন রাফিজি বেড়ে যাচ্ছে। যে নদীর স্রোত হারিয়ে ফেলে তার মধ্যে আগাছা জমিয়ে যায়। অর্থাৎ আপনারা স্রোত হারাবেন না। হাক্কানি আলিমদেরকে দিয়ে জালসা যদি না করতে পারেন, বাড়িতে মিলাদের আয়োজন করুন। ইমান আকিদা নিজে শিখুন, নিজের পরিবারকে শেখান, নিজের সন্তান সন্ততিদেরকে শেখান যে এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, এটাই ইসলামী আকিদা। তবে আপনার সন্তানরা ইমান আকিদা বুঝতে পারবে। তো পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে রাফিজি ফিরকা। বললেন রাফিজি ফিরকা তাদের কারা? তারা যারা কোরআনকে বলে আর অসম্পূর্ণ বলে নওয়াজুবিল্লাহ। আর এর জন্য হুজুর জানেন জঙ্গিপুর কোর্টের মধ্যে আমাকে 4 ঘন্টা রাখা হয়েছিল, হুজুরা বারবার এসেছিলেন। তো রাফিজি ফিরকা পশ্চিমবঙ্গ শিয়া রাফিজি বারণটা এত বেড়ে গেছে বুঝলেন, সুন্নি সে যে কিয়ামও করে তারা। আবার তারা হুজুরের সঙ্গে এমন বেয়াদবি করে, বলে হুজুর শেষ নবী নয়, হযরত আলী শেষ নবী, নাউজুবিল্লাহ। তো আলা হযরত তিনি লিখছেন রাফিজি যারা কোরআনে আজিমকে অসম্পূর্ণ বলে, কিংবা মাওলা আলী কারামাল্লাহ আজহারু, কিংবা নবী নয় এমন কাউকে পূর্বের আম্বিয়াদের চেয়ে উত্তম বলে, তারা কাফের এবং মুরতাদ তারা রয়েছে। ক্লিয়ার একদম বুঝলেন, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করুন। আর যারা প্রশ্ন করতে নয় হুজুর এরা বুক ছাপড়াচ্ছে, কালো করছে, সিয়া ইত্যাদি করছে, তারা কেমন? উমরে ইসিন হাতে রাখুন নিজের বাচ্চাকে, পরিবারকে, মসজিদের মধ্যে সকলকে পড়ান যে যারা এই ধরনের আকীদা রাখে যে হযরত আলী এবং অন্য কেউ তারা আম্বিয়াদের চেয়েও উত্তম, তারা হচ্ছে কাফের এবং মুরতাদ। দেখুন আজ কেউ মারা গেল, কোনো প্রেসিডেন্ট কোনো দেশের, সেই প্রেসিডেন্টের দোয়া করা অনেকে ফোন করেছে। আমি বললাম না, সে তো পাক্কা রাফিজি, সে ইসনা আশারিয়া দলের লোক ছিল। সে ইসনা আশারিয়া মানে 12 জন ইমামকে সে আগে রাখতো, যে এই ইমামগুলো হচ্ছে মাসুম বলে নাউজুবিল্লাহ, এই ইমামদের শান অন্য আম্বিয়াদের কেউ আগে রয়েছে বলে নাউজুবিল্লাহ। ইসনা আশারিয়া তো তাদের আকীদা এটাই ছিল, অর্থাৎ তারা পাক্কা রাফিজি। তাদের জন্য জেনে শুনে কেউ যদি দোয়া করে তার জন্য তওবা লাজিম তার জন্য হয়ে যাবে। তার ভিতরে নামাজ পড়া হারাম, আর বিবিওয়ালা হলে তার জন্য আবার তাসদিদের নেকা তার জন্য করতে হবে। ক্লিয়ার এটা? তাহলে আজকে দিনে কত জরুরি। হুজুর আলা হযরত জানতেন আমার একটা সময় আসবে যে কোন নেতা মরবে অন্য দেশে, আর ভারতে তার জন্য কিছু মৌলবী দোয়া করতে শুরু করবে। আমার আলা হযরত রাসূল পাকের মুজিজা তিনি ছিলেন, তিনিও রাসূল পাকের দয়াতে কিছু গায়েবের খবর তিনি জানতেন। তো আলা হযরত দ্বিতীয় পয়েন্টে বলে দিলেন যে তারা রাফিজি, যারা তারা মুসলমান নয়, তারা কাফের মুরতাদ। তৃতীয় নাম্বার দেখুন, আবার তিনি বলছেন রাফিজি তাবরাই, ফোকাদের দৃষ্টিতেও তারা কাফের। এর জন্য তারা গুমরাহি বিদাতি, জাহান্নামী হওয়ার ব্যাপারে তাদের ইজমা রয়েছে। তাহলে ওই নেতা জাহান্নামী, আর আপনি দোয়া করছেন, আপনার ইমামকে দোয়া করছেন, মানা কেন করছেন না? মানা কোনো আপনার কর্তব্য। এরপর আপনার অনেক আছে যে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত শাইখাইন হযরত সিদ্দিক আকবর ওমর ফারুকের থেকে আল্লাহর নিকটে অর্থাৎ বেলায়েতের দিক দিয়ে অধিকতর উত্তম হবে, সে গুমরা এবং সুন্নাহ বিরোধী। ক্লিয়ার? এরপরে জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ কথা বলা হয়েছে যে হযরত আমিরুল মুমিনিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি তো হক রাস্তায় ছিলেন, হক দলে ছিলেন, কিন্তু ওনার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তারাও হক ছিলেন। কি তাদের খাতার মধ্যে, ওই খাতায় ইজতিহাদি বলা হয়। হুজুর আলা হযরত তিনি বলছেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের প্রতিদ্বন্দ্বিতা ছিল খাতায় ইজতিহাদি, যে কারণে তাদের উপর ভৎসনা করা কঠিন হারাম। তাদের ব্যাপারে কোনো কলমা কটু কথা বলা হচ্ছে রিফাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডি দিকে বের হয়ে যায় না মাত্র। তাহলে বুঝলেন? এরপরে দেখুন আপনার এলাকাতে বলছে যারা বলে তাকলিদ করবো না, তাদেরও অপারেশন আলা হযরত করে দিয়েছেন। হুজুর আলা হযরত তিনি বলছেন বহুদিন যাবত ইজতিহাদের দরজা বন্ধ হয়ে, ইজতিহাদের দরজা তার কেউ নেই, মুজতাহিদ কেউ নাই, বহুদিন যেমন মুজতাহিদ কেউ হয়নি, বহুদিন থেকে। অতএব এখনকার লোকেদের জন্য তাকলিদ করা হচ্ছে ফরজ। তাহলে তাকলিদ করা ফরজ, তাহলে গায়ের মুখালি যারা রইল তারা বুঝতে পারে যে তারা তাকলিদ করে না, তারা কিন্তু এটা অমান্য করে। আলাদা তিনি বলছেন গায়ের মুকাল্লিদ হলো গুমরা এবং বদ্দিন। তাহলে যারা গুমরা এবং বদ্দিন, গুমরা কাদেরকে বলে জানেন? গুমরাদের সঙ্গে যদি হাত মিলিয়ে নেয়, হুজুর হাদিসে ইরশাদ করছেন যে কেউ যদি মান আনা, যদি কেউ সম্মান, মান আক্কারা আহলাল বিদআ, যদি কেউ গুমরাহকে সম্মান করে, তাকে সালাম করে, তার সঙ্গে ফিষ্টি খায়, ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, সে যেন দ্বীনকে ধ্বংস করে দেয়। কেউ যদি গুমরাহদের মজলিসে যাওয়ার পর কোনো পদে থাকে বা সেখানে বক্তা হিসেবে যায়, ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম,
সে যেন দিনকে ধ্বংস করে দিল। কেউ যদি কুমড়ার গন্ডিক থেকে বলে যে না সবই আজকের দিনে এগুলো সব চলবে, তা আপনার সবই ঝোলে ঝালে সবেতেই রাখার চেষ্টা করে, তা আমি তো বলবো মুহাক্কিক সাহেব, ফকিহ সাহেব, নিজেকে চেক করার চেষ্টা করুন, হুজুর হাদিসের উপর তো আমল করুন। মান আক্কারা আহলাল বিদআ ফাকাদ আনা আলা হাদিল ইসলামের উপর আমল করুন। যে বাতিলের সঙ্গে হাত মিলালো, আবার দেখুন এটা আমি নিজের কথা নয়, তাদের আমলনামা ফেসবুক রয়েছে বুঝলেন, ফেসবুক খুলে দেখুন তাদের ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন যে কটা বাতিলকে নিয়ে ফটো তুলেছে, তাদের মধ্যেই রয়েছে ফেসবুকের মধ্যে। কিয়ামতের দিনে আমলনামা হাতে দেওয়া হবে, হাত সাক্ষ্য দেবে। তো কিয়ামতের পূর্বাভাস এটাই যে আপনার আমলনামাও কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। আপনি এমন ফেসবুকে পোস্ট করেছেন ফটো তুলে ওয়াহাবিদের সঙ্গে, ওই চুংচুঙ্গা দাড়ি, হুচুংচুং দাড়ি, মাথাতে আপনার ছোট জাল টুপি নিয়ে আপনার স্টাফ দিকে নিয়ে আপনি ফটো তুলছেন, আপনি ভাবছেন বিরাট কিছু করে দিয়েছি। মান আক্কারা আহলাল বিদআ ফাকাদ আনা আলা হাদিল ইসলাম, আপনি দিনকে ধ্বংস করেছেন। আর প্রোগ্রামের কথা বলছেন, নুরুল আরিফিনকে কেউ ডাকেন, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের একজন খাদিম হিসেবে এলান করছি, ডাকা মানে জলসা করা মানে বড় আলিম সে নয়। যদি ডাকা বড় জলসা তো অনেক বাতিলরা অনেক জলসা করে বেড়ায়, আপনি তো মাসে 4-5টা, তাদের 30 দিনে 35টা বক্তব্য রেখে বেড়ায়, সেটা নয়। কিন্তু সঠিক রাস্তা থেকে যদি আপনার প্রোগ্রাম না হয়, একটা ইমাম যদি প্রোগ্রাম একটাও না করে, ইমান যদি তার মাহফুজ থাকে, সে আমার মাথার তাজ সে। অতএব আপনাদের ফেসবুকের দ্বারাই কিন্তু এটা বুঝতে পারা যায় যে আপনার আমলনামা আপনি কি করেছেন, কজন ওয়াহাবিকে আপনি সাথে নিয়েছেন, কোন প্রোগ্রামে আপনি সভাপতি ছিলেন, কোন প্রোগ্রামে আপনি ছিলেন সেখানকার বক্তা হিসাবে, সব আপনার ফেসবুকের মধ্যে কিন্তু আপনি নিজেই চেক করে দেখতে পারেন। আর কাউকে বলার প্রয়োজন নাই, আপনার দেয়ালে। আর আমাকে গালিগালাজ করতে আপনারা অনেক কিছু করেছেন, গালি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই। আমার পাবলিকারে বোঝাতে চাই, যারা আলা হযরতের আশিক, আশিকানে আলা হযরত, মুহিব্বানে আলা হযরত, তাদেরকে এটাই বলি যে মাসলাকে আলা হযরত হচ্ছে দ্বীন হক, মাসলাকে আলা হযরত হচ্ছে আমাদের শেষ কথা, মাসলাকে আলা দামানকে ধরার চেষ্টা করুন। এরপরে দেখুন আলা হযরত 7 নম্বর পয়েন্টে তিনি বলছেন যে আহলে সুন্নাত জামাতের মধ্যে 4টে দল, যেটা ইমাম আজম হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই 4টে দল, এর বাইরে যারা, এই গণ্ডির বাইরে যারা, তারা বেদাতি এবং জাহান্নামী। তাহলে যারা বলে যে দলের প্রয়োজন নাই, আলা হযরতের ফতোয়ায় ইশরিনটা আপনারা একটু পড়ে নেবেন, নিজের ঘরকে রক্ষা করার চেষ্টা করুন। আবার 8 নম্বর, ওয়াহাবিদের শীর্ষ নেতা, প্রথম স্থানীয় নেতা ইবনে আব্দুল ওয়াহাব নজদি এবং দ্বিতীয় শীর্ষ নেতা ইসমাইল দেহলভী, লেখক তাকবিরাতুল ইমাম, উভয়ই হচ্ছে কঠোরতর গুমরা এবং বদ্দিন। বাংলাদেশে একটা বক্তা বললেন খুব টাকা পেতে 1 লাখ টাকা নজরানা চলে আসতে এখানে, আর বাংলাদেশে যে বলতো শহীদ আবু ইসমাইল দেহলভী, শহীদ আবু, আলহামদুলিল্লাহ তার গিরবানকে পাকড়ে ছিল, তো জামালি জামাত পাকড়ে ছিল বললেন, গিরবানকে পাকড়ে, তারপর থেকে আর প্রোগ্রাম আসতে পারেনি। বলছে ওর ব্যাপারে মোতালা নাই, মোতালা করে নেন। আলা হযরতের ইশরিন, আপনার ওই ইশরিন নামক রিসালা, আলা হযরত তিনি লিখছেন যে শীর্ষস্থানীয় নেতা আব্দুল ওয়াহাব নজদি এবং ইসমাইল দেহলভী, তারা কঠোরতর গুমরা এবং বদ্দিন। আর বদ্দিনকে আপনি তাকে নিয়ে বলছেন আমার লোক, নওয়াজুবিল্লাহ মাযাল্লাহ। এই সকল বক্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। সুর দেখবেন না, আগে চেক করুন যে সঠিক মাসলাকে আলাদা কথা সে বলতে পারছে কিনা, তবে আপনার ঈমান ও আমল আপনার হেফাজত থাকবে। এরপরে দেখুন তাকবিরাতুল ঈমান, সিরাতে মুস্তাকিম, মিসলা আকরজি, এইগুলোর লেখক ইসমাইল দেহলভী। আলা হযরত তিনি লিখছেন প্রকাশ্য ভ্রষ্টতা, গুমরাহি এবং কুফরি বাক্যে পরিপূর্ণ রয়েছে এই কিতাবগুলো, তার মধ্যে কুফরিতে ভর্তি রয়েছে। মিয়াতু মাসাইল ইসহাক দেহলভী, এটা প্রখ্যাত, তিনি বলেন কুখ্যাত, নিকৃষ্ট সে, এবং আহলে সুন্নাত জামাতের বিপরীত, জমহুর উলামাদের বিরোধিতায় পরিপূর্ণ। আমাদের আকীদার পর আল্লাহ তিনি বলছেন আম্বিয়া আলাইহিস সালাম আর আউলিয়া কিরাম থেকে মাদাদ চাওয়া এবং সাহায্য চাওয়া, বিপদের সময় ওই ওসিলা বানানো, তাদেরকে সাহায্যকারী জেনে ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া আলী বলা, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী বলে আহ্বান করা, ফাইজে ইলাহির প্রাপ্তির নিমিত্তে তাদেরকে মাধ্যম জানা, অবশ্যই হক এবং বৈধনীতি রয়েছে। পশ্চিমবঙ্গে একটা বক্তা হইল কয়েকদিন পূর্বে, সে বলছে আমি এতে মুনাজারা করবো, অনলাইনে মুনাজারা, অনলাইনে, এই মুর্শিদাবাদী বাড়ি হইলেন, সে লিখেছে যে ইয়া শেখ আব্দুল কাদের বলা চলবে না, বলো নাউজুবিল্লাহ। এইভাবে বুঝলেন সুন্নি সেজে কাদরি হোক না কেন, যদি তাকে কাদরি নাম দেখে আপনি জানবেন না যে পাক্কা রেসবি রয়েছে। আবার রেসবি দেখো আপনি এখন বলে দিচ্ছি, রেসবি নাম থাকলে যে পাক্কা আহলে সুন্নাত আলা হযরতকে মাননেওয়ালা সেটাও না, অনেক রেসবি রয়েছে বলে ঘুরে ফিরি। অতএব এটা আপনাকে ঠিক করতে হবে, আপনার ঠিক করতে হবে। তো তিনি লিখছেন এর মধ্যে কি, যে কাদরি নাম দেখে তারা লিখছে যে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী বলা চলবে না। তো হুজুর আলা হযরত তিনি বলছেন যে এটা ভুল কথা, ইয়া আব্দুল কাদের জিলানী বলো, কিংবা ইয়া আলী বলো, কিংবা ইয়া রাসূলুল্লাহ বলো,
ফাইজে ইলাহি প্রাপ্তির জন্য এটা হচ্ছে অবশ্যই বৈধ এবং হক নীতি রয়েছে। তারপর আবার তিনি লিখছেন যে বিশ্বের মধ্যে আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম কুদ্দিসা সিরহুমদের আনাগোনা পার্থিব হায়াতে এবং পবিত্র বেসালের পরও আল্লাহর প্রদত্ত ক্ষমতায় বর্তমান রয়েছে। সমস্ত আউলিয়ায়ে কেরাম হাজির হতে পারেন। আমাদের ঈমান এটাই যে জিন্দা তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম সে ঝুঁক জানে ওয়ালে। তো আজকে তিনি বলছেন যে আম্বিয়ায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম কুদ্দিসা সিরহুম তারা আনাগোনা করেন পার্থিব জগতে থাকা অবস্থাতেও এবং দুনিয়া থেকে বিশাল করার পরেও এবং ফাইজের বাহমান সমুদ্রের ন্যায় তাদের ফাইজ জারি থাকতে পারে। 13 নম্বর পয়েন্ট, সাধারণ মুর্দাদের জীবিত দেখা, সাধারণ মুর্দারা তারা জীবিত থেকে দেখতে থাকে। অতএব আপনারা ওই সবে বরাত করুন। রমজান মাসে সম্ভব হলে প্রত্যেক দিন বাপের কবরে যান, মায়ের কবরে যান। আল্লাহ তিনি বলছেন যে তোমরা তো বলো ওলিদের কথা, সাধারণ মুর্দা তারাও কিন্তু জীবিতদের দেখতে থাকে, কথাবার্তা শ্রবণ করতে থাকে এবং বুঝতেও পারে তার ছেলেরা কি করে বেড়াচ্ছে। ছেলেদের ঘটনা সম্বন্ধেও অকিবাল তারা থাকে। মুর্দাদের শ্রবণ করা হচ্ছে হক, তারা শোনে। আর আউলিয়াদের শান্ত অধিক উচ্চতর, আরো অনেক উচ্চের ব্যাপার রয়েছে। আকিদা শিখুন আল্লাহ হাজের কিতাব থেকে। এই কিতাবটি যে কেউ আপনাদের মধ্যে আমি অনুরোধ করব যে আপনারা এইভাবে ছাপিয়ে এটাকে বন্টন আপনারা করুন, তার ইমান আকিদা সম্বন্ধে লোকেরা আপনার এলাকা বুঝতে পারবে। আপনার এলাকাতেই প্রচার করুন, মসজিদের মধ্যে ইমামকে দিন যেন পড়ে লোকেরকে শোনার চেষ্টা করে। 14 নম্বর আকিদা দেখুন যে হুজুর পাকের যে ইলম মা কানা ওয়া মা ইয়াকুন। তো আল্লাহ তিনি ইরশাদ করেছেন আল্লাহ আজ্জা ওয়া জাল শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল মা কানা ওয়া মা ইয়াকুনের প্রত্যেকটি সূক্ষ্ম বিষয়ের জ্ঞান সিও হাবিবকে প্রদান করেছেন। হুজুর আলাইহিস সালামের জ্ঞান সকল গায়েবকে বেষ্টন করে রয়েছে। এরপরে আপনার আরো দেখুন হুজুর আলা হযরত বাতিলদের কথা, তো এখানে আবার বাতিল ইসমাইল দেলবির কথা তিনি উল্লেখ করেছেন যে তার কিতাবের মধ্যে গুমরাহিতে ভরপুর ইত্যাদি ইত্যাদি। এরপরে 16 নম্বর পয়েন্টে তিনি বলছেন যে শয়তানের জ্ঞানকে কেউ যদি বলে রাসূল পাকের জ্ঞানের থেকে অধিক, কেউ যদি মানে যেভাবে পারাহিনে কাতিয়ার মধ্যে গাঙ্গুই লিখেছে তা প্রকাশ্য গুমরাহি এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রকাশ্য গুস্তাখি। এরপরে মজলিসের মধ্যে আমরা মিলাদ করে কিয়াম যে করি, কিয়াম করার বৈধতা তিনি বলছেন যে মজলিসের মধ্যে মিলাদ মোবারক এবং তার মধ্যে কিয়ামে তাজিমি যা বহু পূর্ব থেকে ছিল তা করা হচ্ছে বৈধ। 18 নম্বর পয়েন্টে তিনি লিখছেন যে গ্যালারি শরীফে নিয়াজ করা, মুর্দাদের উদ্দেশ্যে ফাতিহা করা, আউলিয়াদের উরুস করা যা মাজামির কাওয়ালি থেকে মুক্ত, অন্যান্য শরিয়ত বিরোধী কর্ম থেকে মুক্ত, তাহলে বৈধ এবং সওয়াবের কাজ। খুব তাড়াতাড়ি আপনাদের বলে যাচ্ছি, ব্যাখ্যা করতে পারছি না। এরপরে লাস্টে পয়েন্টে নাদুয়া হলো গুমরাহির উৎসস্থল। নাদুয়া হলো গুমরাহির উৎসস্থল। পশ্চিমবঙ্গে একটা মাদ্রাসা বুঝলেন যেটা ওলামায়ে রাজস্থান, তারা ওলামায়ে রাজস্থান ফাইসলা দিয়ে দিয়েছে। আমরা তো 2013 থেকে চলছি বুঝলেন, 2013 থেকে চলছি। আর সমস্যা কি যে আমাদের ঘরের লোকই তারা কেউ সুন্নি বলে তারা একদম সই করে দিয়েছে, কেউ এক সময় সুন্নি বলছিল, পরে সেটাকে আপনার বলে দিয়েছে যে এটা মানে প্রথমে গুমরা বলছিল, এখন বলছে সুন্নি, আবার 10 বছর পরে হয়তো মশলা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক একটু পরে শুনিয়ে দিই, এটা ওলামায়ে রাজস্থানদের ইত্তেফাকি তাদের মধ্যে রায়। এটা সকলে বসে তারা রায় দিয়েছিলেন কি, তারা লিখেছেন এইভাবে যে 7 फरवरी 2026 को उलमाए किराम और आइम्मा मसाजिद के नशीस अरकान अंजुमन तालीमुल इस्लाम और वदफुर राजस्थान दारुल हुदा केराला इंडिया के मुताल्लिक से हुई। মানে ওখানে নশিস্তা হয়েছিল দারুল হুদা কেরালার ব্যাপারে। এটা আমি পড়ে শোনাচ্ছি ভাই। অতএব বিষয় হচ্ছে আপনারা এলাকাতে তাদের বোঝান যে রাজস্থান ওলামায়ে কেরামের সঙ্গে রাবতা করুন। তারা কেন বলছে, আমি তো প্রথম থেকেই বলে আসছি যে এটা সুন্নির ইদারা, এটা নয় বুঝলেন। তো যাই হোক এর জন্য অনেক ওলামা আমাকে গালিগালাজ ইত্যাদি দিয়ে দিক, কিন্তু হকের কথা আমার বলা একটা জিম্মেদারি আপনাদের কাছে, খালি এটা শুনে দিই। তো তারা কি রায় দিলেন, তারা রায় এটাই দিলেন যে তারা दारुल हुदा शाही हुई में फतवा शाही हुई, फैसला ये किया गया कि दारुल हुदा केराला फतवा की रोशनी में गुमराह और गुमराहगार है। এটা গুমরাহ এবং গুমরাহগার এখানে বলে দিয়েছেন তারা বললেন। আতে আপনি এবার বুঝুন যারা বই নিয়ে ইত্যাদি করে বেড়াচ্ছেন তাদের অনুরোধ মাসলা করুন, তাওবা করুন। আর যদি বলেন না তাহলে ইমানের খায়ের আপনি মানান।
নুরুল আরিফিনকে আপনারা গ্রহণ করার প্রয়োজন নাই, এইসব ফতোয়া আপনারা দেখেছেন আমি জানি, কারণ আমার কাছে পরে এসেছে, আপনারা হোয়াটসঅ্যাপে দেখেছেন। তো বোঝা গেল যে এই সকল জিনিস আপনাদের জানার প্রয়োজন রয়েছে। আর মাসলাকে আলা হযরতের দামানকে ধরার চেষ্টা করুন। আমি যেগুলো বললাম সব দলিল সহকারে, নিজেদের কিছুই বললাম না, বুঝলেন? প্রত্যেকটা ফতোয়া রাজবের শিবের আলোকে এবং হাদিসের আলোকে এবং আরো ফুকাহায়ে কেরামদের আলোকে, অন্যান্য কিতাব থেকে যদি আপনারা কেউ ঠেস মনে করেন যে নুরুল আরিফিন আমাদের বিরুদ্ধে, না, আপনার বিরুদ্ধে তো আমি বলিনি। আপনারা সেমিনার করুন, নুরুল আরিফিনকেও একটু সময় দেবেন যেন আমি আমার মাকাল আমার সেখানে রাখতে পারি, যেন সঠিকভাবে আমরা চলতে পারি। আর আমাদের মানসা এটাই যে আলা হযরতের মাসলাকে আমরা কট্টর থাকতে পারি। আজকে আপনারা এই কজন শুনলেন, হাজী আইয়ুব সাহেব কিবলা কিন্তু বলেই গেলেন যে আগামী দিনে আমরা গাড়িঘাট মাদ্রাসায় এই সেমিনার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো সেখানে বিভিন্ন আলোচনা হবে। আপনারা ভাববেন না যে চারিদিকে মানে বেশি আলিম দৌড়ে বেড়াচ্ছে, মানে তারাই যেটা বলবো সেটাই, না না। আলা হযরতের আশিক যদি একজনাই থাকে, আমি তো মনে করি গোটা ভারতের জন্য একটা আশিকই যথেষ্ট রয়েছে। যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্তই। রব্বুল আলামিন যেন আমাদেরকে মাসলাকে আলা হযরতের উপর সঠিকভাবে থাকার এবং মাসলাকে আলা হযরতের উপর আমল করার তৌফিক দান করেন। আমার বক্তব্য যদি কোনো ভুল হয়ে থাকে, আমি আপনাদের সম্মুখে এলানি সকলের সাথে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ, যে আপনারা তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা